গুড মর্নিং। আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। জাস্ট শিয়ালদা পৌঁছে গেছি, ট্রেন থেকে নামছি। কি দেখলি? পেছন ঘুরে তাকালাম, তাই তো? পেছন ঘুরে তাকিয়ে দেখি রিয়াদির সাথে আমার পরিচয় গত 3 বছর আগে, যখন আমি প্রথম বারাসাত লোকাল ধরে ডেলি প্যাসেঞ্জারি করে নর্থ থেকে সাউথে অফিসে যেতাম। তখন আমাদের একটা গ্রুপ ছিল 3 জনে। তো সেই গ্রুপটাকে আমি এখনো মিস করি। আমি বারাসাত লোকাল যেহেতু ধরি না এখন আর, তো আমার সাথে ওদের দেখাও খুব একটা হয়ে ওঠে না। তো রিয়াদি ভীষণ ভালো মনের মানুষ, আমাকে প্রচন্ড ভালোবাসে আর আমাকে প্রচন্ড সাপোর্ট করে। যাই হোক, ওর সাথে একটু কথা বলে গল্প করে সোজা চলে গেলাম সাউথ সেকশনে। তো সাউথে গিয়ে দেখি 9:45, আজকেও 20 নম্বর স্টেশনে দিয়েছে। তখনও ট্রেন ঢোকায়নি 20 নম্বরে, তাতেই মানুষ জোরে জোরে হাঁটছে। এই জোরে জোরে হাঁটার চক্করে মানুষ ধাক্কা দেয়, তাহলে ধাক্কা মেরে ফেলে দেয়, মানে এরকম সিচুয়েশন তৈরি হয়। যাই হোক, এবার ট্রেনটা ঢুকলো, আমরাও উঠলাম ট্রেনে। হোটেল লেক গার্ডেন্সে নেমেই দেখি বৃষ্টি। প্রত্যেকটা দিন লেক গার্ডেন স্টেশনে নামছি আর বৃষ্টি শুরু হচ্ছে, বুঝতে পারছি না কেন। ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে এই 5 মিনিট বৃষ্টি, এই 2 মিনিট বৃষ্টি নেই, আবার একটু বৃষ্টি, আবার একটু বৃষ্টি নেই। এই বৃষ্টির মধ্যে বলো ছাতা খুলে আমাকে এই 6টা মিনিটের জন্য ছাতা খুলে হাঁটতে হবে। কি আর করা যাবে, কপালের নাম গোপাল। ছাতা খুলে তো হাঁটতে হবেই, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে। এখন তো বৃষ্টিতে ভিজতেই পারি না, বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে। অফিসের সামনে পৌঁছে গেলাম। এবার অফিসের সামনে পৌঁছাতে আমাদের যে সিকিউরিটি গার্ড কাকু আছে, কালী কাকু, সে আমাকে বললো আমাদের অফিসের লোক চলে এসছে, তুমি সোজা ওপরে যাও। আমি বললাম ঠিক আছে, তাহলে লিফট নিচে আসলো, ওপরে গেলাম। তারপর আবার সারাদিনের কর্ম শুরু হলো। হ্যালো, চলে এসছি অফিসে। ছাতা বন্ধ করি, লিফট চলে এসছে। যাই কাজে, কাজ করতে হবে। আচ্ছা, 4 তারিখ স্যালারি ডেট। এবার আমি ভয়েস ওভার দেবো, কারণ তোমরা আমার ভয়েসে কিছুই শুনতে পাবে না ভিডিওর ভয়েসে। আমাদের অফিসের পাশে বিল্ডিং এ হচ্ছে কাজ, ঠিক আছে? টাইলস না সামথিং টাইলস ফাইলসের কাজ হচ্ছে, তার জন্য সারাদিন ওই ঝিঝি পোকার মতো মেশিনটা কানের গোড়ায় চলছে। কিছু করবার নেই, সহ্য করতে হবে। ওখানে গিয়ে তার ঝগড়া করতে পারবো না, অশান্তি করতে পারবো না। অফিস ঢুকি, লিফটে উঠে অফিস ঢুকবো। ঢুকেই আর কোনো কিছু ভিডিও নিতে পারিনি আমি, কারণ প্রচুর কাজ ছিল, সে কাজগুলো করে উঠতে আর হয়নি। তো অফিস ঢুকেই সবার আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি, ছাতু, দেখতে পাবে আসছে। তারপর আর ভিডিও করা হয়নি, একেবারে আফটার লাঞ্চ ভিডিও করেছি। চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করবো। ছাতু কিছুক্ষণ আগে বললাম যে আমি আফটার লাঞ্চ বা বিফোর লাঞ্চ কোনো ভিডিও করতে পারিনি। আফটার লাঞ্চ আমি ক্যামেরাটা অন করে প্লেস করে দিয়েছিলাম যে ভিডিও নিতে থাকুক। তারপরে আমি টক দই খেলাম, টক দই খেয়ে জল খেয়ে আবার কাজে বসলাম। কাজ করতে করতে কখন সন্ধে হয়ে গেছে। বিকাশদা বলছে চা খাবে না কফি খাবে? আমি বললাম না, একটু ব্ল্যাক কফি দাও, একটু ব্ল্যাক কফি খাই। তো সেই মতো বিকাশদা ব্ল্যাক কফি বানালো, তারপর ব্ল্যাক কফি খেলাম। বিকাশদা কফি দিয়েছে, ব্ল্যাক কফি। আমি আজকাল ব্ল্যাক কফি খাই। মাখানা খেয়েছি, মাখানা কৌটো খালি করে দিয়েছি খেয়ে, ভিডিও করতে পারিনি, ভুলে গেছি। এত কাজ রয়েছে, কাজ করতে করতে এইগুলো করতে ভুলে যাই। ঠিক আছে, অভ্যাস নেই, এটা হয় আর কি। অভ্যাস হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাক, এখন কফিটা খাই। কফিটা খেয়ে মোটামুটি এখন 5:30 বাজে, 7টার সময় বেরোবো। আজকে ইচ্ছা আছে, একটু দীপাঞ্জনকে বলেছি একটু মেলায় যাবো, আমাদের বিরাটিতে রথের মেলা বসেছে। ব্যাগ গুছাই, বাড়ি যেতে হবে।
7টা বাজে না, ছাতার মাথা, ছাতাকেই বলছি ছাতার মাথা। ঢুকছে না। একটা বৌদিমণি রিল বানাচ্ছে দেখছিলাম একটু আগে। এই ছোট্ট 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 জামা বেশ ছিল, গাল টিপে আদর খাওয়া বেশ ছিল। দেখেছি বৌদি রিল বানাচ্ছিল, সে বৌদি নাচের কি চোট রিল বানাতে বানাতে। এমন ভাবে নাচছিল। নাচের যদি কোনো শ্রেষ্ঠতম পুরস্কার থাকে তাহলে বৌদির পাওয়া উচিত। আমাকে একজন আজকে বলেছে তুই তো শান্তি নেই, শান্তি নেই ছিল। কথা বলতে বলতে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, বাড়ি যাওয়ার জন্য আমি ফুল দমে রেডি। কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে নাইটের এক্সিকিউটিভকে হ্যান্ড ওভার দিয়ে দিতে হবে। সে তো ফোন রিসিভ করছে না, না সে ফোন রিসিভ করছে না আমার ম্যানেজার বাবু ফোন রিসিভ করছে। দেন আমি আরো 10 মিনিট ওয়েট করতে হলো। ব্যাগ গুছানো হয়ে গেছে, আর 20 মিনিট বাকি। 6:40 বাজে। 40 থেকে 7টা 20 মিনিট, 45, 50, 55। হ্যাঁ 20 মিনিটই বাকি। ওয়াও 20 মিনিট বাকি, 20 মিনিট 7টা বাজতে। কখন যে বেরোবো? 6টার পর থেকে আর ইচ্ছা করে না অফিসে থাকতে। 6টার পর থেকে মনে হয় কখন বেরোবো কখন বেরোবো কখন বেরোবো অফিস থেকে। আজকে নাইট ডিউটি যে আছে তাকে ফোন করছি। সিস্টেম সিস্টেম বন্ধ করে আমি রেডি, নাইট ডিউটি করার লোক আসছে না এখনো। 10 মিনিট লাগবে। हम क्या घर नहीं जाएंगे, नहीं जाएंगे हम घर, 7 तो बज चुका है, घर कब जाएंगे। কিছু না ধরছে না কাটছে। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর। ফোন ধরছে না দেখে কেউ আমি বাধ্যতামূলক আমার অফিসের ফোন আমার নাম্বারে ফরওয়ার্ড করে ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে গেলাম। চলে গেলাম নিচে। তারপর ভাবলাম যে চলেই তো আসবে কেউ না কেউ, আমি তাহলে অফিসের তালাটা দেবো না। তারপর কি মনে হলো যে না, আমি আবার ওপরে আসলাম, যদি বাই চান্স দেরি করে আসে তখন অফিস। নিচে চলে গেছিলাম। তারপরে ভাবলাম যে আসবে নাইট ডিউটিতে, সে ফোন রিসিভ করছে না, তাহলে আমার তালা খুলে যাওয়াটা ঠিক হবে না। ওই জন্য আবার ওপরে এসেছিলাম তালা দিতে। এখন আবার নিচে যাচ্ছি, চাবি সিকিউরিটি গার্ডকে দিয়ে বাড়ি। মা ফোন করেছিল, মা বললো বাড়ির সামনে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো শুকনো, কোনো বৃষ্টিই হচ্ছে না এখানে। 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর এই ঘাটের মরা ট্রেনটা আসে। 35টা মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটা ধরবার জন্য। মানে আমি বুঝি না কেন এই লাইনে এত কম ট্রেন ধারণার বাইরে। আজকে যেমন সাউথ থেকে নর্থে যাওয়ার ট্রেন ভিড়, তেমন নর্থের ট্রেন ভিড়। দুটো ট্রেনই আজকে ভিড় ছিল। কোনো মতে তাড়াতাড়ি করে নেমে দেখলাম 7টা 58-তে আমাকে আজকে
নামিয়ে দিয়েছে শিয়ালদাতে, সাউথের ট্রেন। তারপরে ভাবলাম তাহলে তো আমি 8টা 8 পেয়ে যাবো। দৌড়ে দৌড়ে আমি 8টা 8 ধরতে গেলাম, গিয়ে দেখি কেউ নেই, শুধু সুস্মিতা রয়েছে, কোনো বন্ধু নেই। কি আর করবো, ওই আমি আর সুস্মিতা গল্প করতে করতে আসলাম বিরাটি। উমা, সে তো নর্থের ট্রেন, কি ভিড়, মারপিট লেগে যায়, পারলে ঝগড়া লেগে যায়, পারলে এ ওকে ফেলে পেটায়, এ ওকে ফেলে মারে, এরকম একটা ব্যাপার নর্থের ট্রেনে। দেখবে দেখবে, দাঁড়াও, আমি নিয়েছি ভিডিও, নিয়েছি তোমাদের জন্য, তোমাদের দেখাবার জন্য। আর কিছু কিছু মানুষ থাকে দেখো, যেমন করে হাঁটছে যেন মনে হচ্ছে কোনো বাড়ি যাওয়ার তাড়া নেই, কোনো অসুবিধা নেই। আবার কিছু কিছু মানুষ এমন স্পিডে দৌড়ায়, তোমাকে, তুমি পড়লে মরলে বাঁচলে, ঠেলা খেয়ে হাত পা ভেঙে গেল, কোনো যায় আসে না। এক একজন মানুষ এক এক রকমের। আর শিয়ালদা স্টেশনকে তো নিজের বাড়ির উঠোন বানিয়ে দিয়েছে, পারলে ঝালমুড়ি খেতে বসে পড়ে, এরকম একটা ব্যাপার। পারলে ওখানেই রান্নাপত্র করে খাওয়া দাওয়া শুরু করে রাত দিন কাটিয়ে ফেলতে পারে, এমন লোকজনও শিয়ালদা স্টেশনে মানে প্রচুর রয়েছে, প্রচুর। যাই হোক, আমি ওই হেঁটে হেঁটে ওই লোক ঠেলা গুঁতো খেয়ে সাউথ থেকে নর্থে গেলাম, গিয়ে ট্রেন ধরলাম। তারপর ট্রেনের ঝগড়া মারপিট দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে যখন শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো। এই ভিডিওটা হচ্ছে যখন বিধাননগর থেকে ট্রেন ছাড়লো। এরপর এই যে এখন যেটা দেখছো, এটা হলো দমদমের ভিড়, পারলে দমদমে মারপিট লেগে যায় সব 2-3 জনের মাঝখানে। আর এই যেটা দেখছো, এটা হচ্ছে বিরাটিতে নামার সময়। ঠিক আছে, এই দিদার মুখে রিয়াকশন দেখো, যেন মনে হচ্ছে ওনার থেকে ওনার বাড়ির দলিল চেয়ে নেওয়া হচ্ছে। ভিড় দেখো, ভিড় দেখো, লোকে হামড়ে হুমড়ে পড়ে একে অপরের গায়ে। বাবু দাঁড়িয়ে আছেন আমার জন্য, দাঁড়িয়ে না সরি, বসে আছেন আমার জন্য স্টেশনে, বসে বসে ফোন ঘাটছে। কি করো তুমি? চলো 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 চলো, তুমি আস্তে আস্তে ট্রেন চলে আসলো আরেকটা পাশে। কতক্ষণ ধরে বসে আছো তুমি? আমি 8টা 15 থেকে বসে আছি। কেন 8টা 15 থেকে বসে আছো? ভেবেছিলাম মেলায় যাব, বাবু মেলায় যেতে পারবেন না আজকে, বাবুর বাড়িতে যাওয়ার তাড়া রয়েছে। তাই ভাবলাম তাহলে বাড়িই চলে যাই। দুজনে মিলে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে দেখবে আরেকজন আমাদের কালুয়া আছে। ঠিক আছে, সকালে মিনি আসে আর বিকেলে কালুয়া আসে। কালুয়া আসে দীপাঞ্জনের কাছে, মানে দীপাঞ্জনকে দেখলে ও 5 কিলোমিটার দূর থেকে হলেও দৌড়তে দৌড়তে আসবে। আর ও এমন স্পিডে দৌড়ায় যেন মনে হচ্ছে ওর থেকে কেউ কিছু, মানে ওকে কোনো বাঘ ভাল্লুক তাড়া করেছে, ও এমন স্পিডে দৌড়ায়। দীপাঞ্জন, তুই যেই স্পিডে ওখান থেকে দৌড়ে আসলি, লাফিয়ে পড়ে, সেই স্পিডে তুই ম্যারাথন জিতে যাবি। কি হয়েছে কালুয়া? কালুয়া দেখো লেজ নড়ছে, দেখো ইলেকট্রিকের স্পিডে লেজ নড়ছে। কালু, কালু, যতক্ষণ না দীপাঞ্জন ওকে বিস্কুট দেবে ততক্ষণ এরকম করে কুই 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 করবে এখানে দাঁড়িয়েও। ওকে বিস্কুট দিয়ে ঘরে ঢুকেই দীপাঞ্জন খেলো। মা ওর জন্য পরোটা করেছিল আর চানা করেছিল, ও পরোটা চানা খেলো, ওর সাথে সাথে আমিও আমার ডিনারটা সেরে নিলাম। তো খেয়ে দিয়ে ও চলে গেল। আমাকে যাওয়ার সময় কমিটমেন্ট দিয়ে গেছে যে আমাকে শনিবার দিন আমি গেলে কি হবে, আমাদের একদম একটা দিনে টাইম দিয়ে দোকান 9টা, আমি 9টার সময় দোকান, 9টার পরে দোকান করছি। বাবা ডায়লগ দিচ্ছে, বাবা দাঁড়িয়ে জামা কাপড় না ঢুকিয়ে দিয়ে ছুটি হলো। বাবা ছবি তুলবি, বাবা খালি অন্যান্য দিন 9টা বেজে যায়, তখন বলে হ্যাঁ 9টা বেজে গেছে, আমার দোকান যাওয়ার সময় হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, আমার এই হয়ে গেছে, আমার ওই হয়ে গেছে। আজকে সকাল 8টা 15-20 থেকে শুয়ে রয়েছে। চলে যাক, একটা দোকানে কি অসুবিধা, এই বেলা কেন যাবো আমি? আমার মা না ক্যামেরার সামনে আসতেই চায় না, আমার মাকে নাকি বাজে দেখতে, ওই জন্য মা ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরাই বলো তো আমার মাকে কেমন দেখতে?
মা বলে মাকে নাকি কাজের বেটির মতো দেখতে। এটা কোনো কথা বলো তো? মাকে কত সুন্দর দেখতে। যাই, হ্যাঁ, টাটা, গুড নাইট। দিনটা আমি এখানেই শেষ করছি। নাইট ক্রিম মাখা হয়ে গেছে, মাছকে খেতে দেবো অ্যাকোয়ারিয়ামে এখন। আর হচ্ছে ডিনার তোমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে দীপাঞ্জন থাকাকালীন। এখন আমাকে ডাকছে বিদেশ থেকে বিদেশ মন্ত্রী, এসো এখানে মিটিং করে যাও। তো যাই, 8-9 ঘন্টার মিটিং রয়েছে, নিদ্রার সাথে মিটিংটা সেরে ফেলি। কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, টাটা। ও হ্যাঁ, প্লিজ লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।